একদিকে যেরকম কঠোর এই বিল, অন্যদিকে দেশের পুরো পরীক্ষা ব্যবস্থা সংস্কারের লক্ষ্যেও কেন্দ্র সিদ্ধান্ত নিয়েছে উচ্চ পর্যায়ের টাস্ক ফোর্স গঠনের সিদ্ধান্ত, যার নেতৃত্বে কে থাকছেন তথ্য প্রযুক্তিক সংস্থা ইনফোসিসের সহ-প্রতিষ্ঠাতা নন্দন নিলেকানি। সমাজ মাধ্যমে রবিবার ভিডিও পোস্ট করে প্রধানমন্ত্রী নিজেই এই খবর জানিয়েছেন। ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা, নিটের প্রশ্ন ফাঁস, পরীক্ষা ব্যবস্থা অনিয়মের প্রতিবাদে যে প্রবল বিক্ষোভ, সে বিক্ষোভে যে পদত্যাগ করতে হয়েছে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে। আর এই অবস্থায় প্রধানমন্ত্রীর এই ঘোষণা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। পরীক্ষা ব্যবস্থা সংস্কারে এবার উচ্চ পর্যায়ের টাস্ক ফোর্স গঠনের সিদ্ধান্ত কেন্দ্রের। फ्रेंड्स, विद्यार्थियों के भविष्य के लिए भारत सरकार लगातार अनेकविध कदम उठा रही है। जिन लोगों ने विद्यार्थियों के भविष्य के साथ खिलवाड़ किया, वे जेलों में सड़ रहे हैं। हमने फास्ट ट्रैक कोर्ट बना चुके हैं। हम कल पार्लियामेंट के अंदर भी कठोर कानूनों के प्रावधान के साथ नया कानून बनाने की दिशा में भी आगे बढ़ रहे हैं। लेकिन हमें भविष्य के लिए सोचना है। हमारी परीक्षा पद्धति विश्वस्त हो, हमारी परीक्षा पद्धति ट्रांसपेरेंट हो, हमारी परीक्षा पद्धति में सबसे ज़्यादा टेक्नोलॉजी का उपयोग हो। इन सारी बातों को ध्यान में रखते हुए विश्व प्रसिद्ध टेक्नोलॉजी एक्सपर्ट श्रीमान नंदन निलेकनी जी के नेतृत्व में एक हाई पावर टास्क फोर्स बनाने का निर्णय किया है, जो एग्जामिनेशन रिफॉर्म की तरफ फोकस करेगा और जल्द से जल्द आने वाली परीक्षाओं की विश्वसनीयता को सुनिश्चित करने का काम इसके रिपोर्ट के आधार पर कर दिया जाएगा। बहुत बहुत धन्यवाद। फ्रेंड्स, विद्यार्थी আরো একবার একটু সংসদের দিকে আমরা নজর রেখেছি। আপনারা দেখছিলেন যে একেবারে অধিবেশনের শুরুতেই হই হট্টগোল, বিরোধীদের হই হট্টগোলের জন্য সংসদ 12টা পর্যন্ত লোকসভার অধিবেশন মুলতবি হয়েছে এবং এই মুহূর্তে যে ছবি বাইরে, বিরোধী সাংসদ তারা রীতিমতন প্রতিবাদ বিক্ষোভে সামিল হয়েছে। আজ বিল পেশ হতে চলেছে, তার আগে একেবারে শুরুতেই হই হট্টগোলের জেরে 12টা পর্যন্ত অধিবেশন মুলতবি। আইন সংশোধন হলেও বিরোধী রাজনৈতিক দলগুলো তাদের বক্তব্য যে কেবল সাজা বাড়িয়ে লাভ হবে না, দুর্নীতির গোড়ায় আঘাত করতে হবে। রাজীব চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে। প্রতিনিধি রাজীব, যে ছবি আমরা দেখছি, বিরোধী সাংসদরা এই মুহূর্তে প্রতিবাদ বিক্ষোভ করছেন, ঠিক কি চলছে এখন? বিরোধী সাংসদরা তারা প্রতিবাদ করছেন এবং যার জেরে এই মুহূর্তে লোকসভা এবং রাজ্যসভার দুটি অধিবেশনই দুপুর 12টা পর্যন্ত মুলতবি হয়ে গেল। দুপুর 12টা পর্যন্ত বিরোধীদের যে দাবি, নির্বাচনে বিজেপি ভোট চুরি করেছে, নির্বাচনের পরে প্রশ্নপত্র চুরি হয়েছে এবং পরবর্তীতে দেখা যাচ্ছে যে মন্দিরের অর্থ চুরি হয়েছে, এমনকি অভিযোগ তাদের, এবং সেই অভিযোগকে সামনে রেখে তারা এবারে বিক্ষোভ দেখাতে শুরু করে। সংসদ ভবনের সামনে তারা বিক্ষোভ দেখান, সংসদ ভবনের বাইরেও তারা বিক্ষোভ দেখান এবং সেই বিক্ষোভের জেরে সংসদ ভবনের লোকসভা এবং রাজ্যসভা দুটি পক্ষই দুপুর 12টা পর্যন্ত মুলতবি হয়ে গিয়েছে এই মুহূর্তে। রাজীব, আজকে এই গুরুত্বপূর্ণ বিল পেশ হওয়ার কথা, বিরোধীরা নিজেদের অবস্থান, তারা বিরোধিতার জায়গায় রয়েছেন, কি বক্তব্য বিরোধীদের, ঠিক কি বক্তব্য? Hotel Management with AI. Join IIHM, International Institute of Hotel Management. বিরোধীরা বিরোধিতা করছেন এবং তাদের বক্তব্য যে আইন প্রস্তাবিত আইন বিল আনা হচ্ছে সেটি সলা পরামর্শ করে বিরোধীদের সঙ্গে কথা বলে আনা হয়নি, সেই অভিযোগ তাদের রয়েছে। পাশাপাশি তাদের মনে হয় যে এই বিল যেটি আনা হচ্ছে তাতে আরো বেশি কঠোর এবং কঠিন করা উচিত ছিল এবং সরকার এর আগে যদি ব্যবস্থা নিত তাহলে এত বড় ক্ষতি ছাত্রছাত্রীদের হতো না।
সরকার অপরাধীদের বাঁচানোর চেষ্টা করেছে, প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে এই ধরনেরই অভিযোগ। যেহেতু বিরোধীদের কাজ বিরোধিতা করা, সেটিও একটি বিষয় রয়েছে এবং সংসদ ভবনের সামনে তারা অধিবেশন শুরু হওয়ার আগেই তারা বিক্ষোভ দেখান এবং তারপরে যখন অধিবেশন শুরু হয় তখন তারা বিক্ষোভ দেখান এবং যার জেরে একেবারে শুরুতেই লোকসভা এবং রাজ্যসভা দুটি অধিবেশন শুরুতেই স্থগিত হয়ে গিয়েছে, মুলতবি হয়ে গিয়েছে। দুপুর 12টা পর্যন্ত অধিবেশন মুলতবি হয়েছে। নজর রাখো রাজ্যের পরিস্থিতির দিকে। লোকসভা রাজ্যসভা দুই কক্ষে অধিবেশন 12টা পর্যন্ত মুলতবি। বিরোধীদের একেবারে শুরুতেই ওই হট্টগোলের জের, আর এরপরই বিরোধীরা রীতিমতো বিক্ষোভ দেখাচ্ছেন সংসদ চত্বরে। সংসদের বাইরে যে ছবি আপনাদের দেখাচ্ছি, বিরোধী সাংসদদের বিক্ষোভ প্রতিবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।